আসসালামু আলাইকুম। খুব চমৎকার মজাদার একটা মাছের আইটেম নিয়ে চলে আসলাম। বলুন তো এটা কি মাছ? এই মাছটাকে আগে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার আগে যখন ওয়াশ করি তখন এটাকে পেঁয়াজ পেঁয়াজ পেস্ট ও রসুনের পেস্ট ওইটা দিয়ে এটা হচ্ছে মাখায় রেখেছিলাম, এটা যাতে স্মেল থাকে ওটা চলে যাওয়ার জন্য। তারপরে ওইটাকে ধুয়ে সুন্দর করে হলুদ, লবণ, মরিচ গুঁড়া যা ছিল সাথে কর্নফ্লাওয়ার, লবণ, আন্দাজ মতো ঝাল দিবেন, সব দিয়ে ফ্রাই করে নিয়েছি। মাছ যত ফ্রাই করবেন তত বেশি ভালো লাগবে, আমার ফ্রাই ছাড়া ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার আপনাদের জন্য খুব চমৎকার একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আপনাদের সবাইকে বলতে হবে যে এটা কিসের মাছের রেসিপি। তো চলে যাই আমরা এখন মাছের রেসিপিতে। এটা এখন যে প্রথমে পেঁয়াজ রসুন সব পিষে নিয়েছি, পিষে নিলে ঝোলটা খুব মজা হয়। এটা পিষে নিয়ে পরে ফ্রেশ খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে হচ্ছে এটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলে আর নাড়া নেড়ে নেড়ে সব মশলা আদা রসুন জিরা ধনা সবাই ভালোবাসি। এই জন্য আমি মাছটা খুব বেশি মোটামুটি রেসিপিতে রাখার জন্য চেষ্টা করি, এবং যে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবে বানাই আমি। আমার বাসায় ফ্রাইটাই বেশি হয়, সাথে ঝোলটাও একটু ভালো লাগে খেতে। এই মাছটাকে আপনি যত কষাবেন, কষায় কষায় এটার টেস্টিটা অনেক বেশি আসে। এবং আরেকটা জিনিস, আমরা সাধারণত ফ্রাইং মাছ যখন ফ্রাই করি তখন হলুদ মশলা এটা দিয়ে করে ফেলি, আসলে মাছের একটু স্মেল আসে, তো আমার বাসায় কেউ খেতে চায় না। এই জন্য আমি মাছটা কী করি কি, আগে হচ্ছে পেঁয়াজ ও রসুন একটু পিষে নিয়ে ওইটা মাখাই দিই। 1 ঘন্টা মাখায় রেখে ওইটা ধুয়ে ওয়াশ করে ফেলে দিলে মাছের যে স্মেলটা থাকে না। আপনারা এটা সবাই করবেন, এটাতে একেবারে যে একটা ব্যাড স্মেল আসে মাছের ওইটা চলে যায়। তো এইভাবে আমি মাছটাকে এখন কষাতে দিয়ে দেবো। এটা কষানোর পরে হচ্ছে আমি অবশ্য হালকা ঝোল ঝোল রাখবো, ওই মাছটা খুব একটা ঝোল খাবো না। আমার মজাদার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে, এটা এখন আপনারা খেতে পারবেন। রেসিপিটা ফিনিশ। এটা এখন আপনি রাইস দিয়ে খেতে পারবেন এবং পরোটা দিয়ে খেতে অনেক অনেক টেস্টি, খুবই ভালো লাগে পরোটা দিয়ে খেতে। যার যেটা ইচ্ছা সেভাবে খেতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার কাছে কিন্তু প্রশ্ন থাকবে এটা কী মাছ এবং কে কীভাবে মাছ খেতে পছন্দ করেন, আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।